সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে পুকুরের টাটকা মাছ নিয়ে। মাছটা দেখো সেই সুন্দর টাটকা, আর মাছের গায়ে রক্ত লেগে আছে কেন মাছটা অনেক লাফাচ্ছিল, এমন নিজে নিজে লাফাতে লাফাতে গায়ে পুরো নাক মুখ দিয়ে তার রক্ত বেরিয়ে গেছে। আর কালকে হয়ে গেছিলো প্রচুর ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টিটা খুবই হয়েছে আমাদের এই পাশে। আমি তো ভেবেছিলাম গাছের আমগুলো সব পড়েই যাবে, তো দেখলাম না পড়েনি সেরকম আম। সকালবেলা গিয়েছিলাম আম গাছের নিচে দেখতে যে আম পড়েছে নাকি, দেখি না পড়েনি। রাত্রেবেলা পড়েছিল একটা, আমি আর আমার বর্মশাই গিয়ে তুলে নিয়ে এসেছিলাম। তারপরে তো ঝড় বৃষ্টির পরে শাক সবজিতে জল পড়েছে, সেই সুন্দর লাগছে, সবুজ যেন আরও বেশি মনে হচ্ছে রং করে দেওয়া হয়েছে, সবুজ রং, খুবই সুন্দর লাগছিল। আর বাবা জাল ফেলতে চলে গেছে, একটু পুকুর পাড়ের দিকে যাব, তাই বলে আগে তোমাদেরকে প্রকৃতিটা একটু দেখাই। তোমাদের সঙ্গে তো খুবই ভালো লাগে আমার বাড়ির সবুজ পরিবেশটা দেখাতে, তোমরাও হয়তো ভালোবাসো দেখতে। তো এই ফুল গাছটা না আমাদের বাবা দার্জিলিং আর সিকিম ঘুরতে গিয়েছিল তখন নিয়ে এসেছিল। গাছটা কিন্তু ফুলটা যে হয় সন্ধেবেলা এত সুন্দর গন্ধ বেরোয়, খুব সুন্দর। আর এই পাশে ঘরের পিছন দিকে একটা লাগানো আছে, এটা নীল ধুতুরা ফুল। এটা লাগালে কি ঘরে সাপ খোপ ঢুকে না, ঘরের বাস্তুর কোণে লাগালে খুব ভালো। তো আমাদের বাবা এই ঘরের কোণে লাগিয়ে দিয়েছে। আর এই পাশের আম গাছটার আমটা না প্রচুর টক বন্ধুরা, তাই জন্য এটাকে মানে আমটাকে পেরে ওই যে কি ডোলা বলে আমাদের, ওটা করা হবে। পেঁপে গাছ একটাই উঠেছে আমাদের, পেঁপে গাছ না আমাদের মনে হচ্ছে পেঁপে গাছ লেখা নেই বাড়িতে। যখনই পেঁপে গাছ হয় হনুমান এসে তার মাথাটাই ভেঙে দেয়, এটারও মাথা ভেঙে দিয়েছিল, আবার হয়েছে। এই কলা গাছে বেশ কলার ঝুঁকি পড়ে গেছে, এটা হচ্ছে বিচে কলা, এটা কিন্তু বিক্রি হয়, আমরা খাই খুব কম, বিক্রি করা হয় বেশি, কেন আমার পছন্দ নয় ওই কলা। তো বাবা কিন্তু জালটা খুব সুন্দরই ফেলে, একদম গোল করে জাল ফেলেছিল, জালটা পরে খুব সুন্দর, কিন্তু মাছ যদি না থাকে ওখানে মাছ কি পড়বে? পুকুরটা অনেকটা বড় হওয়ার জন্য মাছটা হট করে পড়তে চায় না। জাল যা ফেলা শুরু হয়েছে পুকুরে, মাছরাঙায় এসে উপস্থিত, ও এবার উপস্থিত হয়ে থাকবে, 2-3 বার জাল ফেললে জলটা ঘোলা হয়ে যাবে, তারপরে টসটসা মাছগুলো খাবে। আর এদিকে যখন জালে মাছ পড়ছিল না, বাবা তখন মাকে বলল নেমে গিয়ে এই যে পালাগুলো আছে এগুলো টেনে দিতে, কেন ওগুলোয় গিয়ে মাছ ঢুকে থাকে। আর পুকুরটা এত বড়, কোনো কোনায় কোনায় গিয়ে তো আর জাল ফেলা যায় না, অনেক সময় কী হয় মিডিলে জাল ফেললে ধারে ধারে গিয়ে মাছগুলো বসে থাকে। আর এই গাছের আমটা এমন হয়েছে সব পুকুরেই পড়ছে জানো, এখন তো আর আগের মতন পুকুরে নামা হয় না, তাই আমগুলো আর নিচে থাকলে আর হয় না। আজকে মা নেমেছিল 2-4টে আম পেয়েছে, তো মাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকবার বাবা জাল ফেলার পরে যখন মাছ পড়লো না তখন জালটা টানলো, দুজনে মিলে জাল টেনে 2টো মাছ পড়েছিল। ও 2টো মাছই হয়ে যাবে আমাদের, ও তো পুকুরের মাছ খায় না, বাবা মা আর আমি 3জনে খাবো। তো মাছটা দেখো হাতের থেকে নামিয়ে যেন মানে কি বলবো, কতবার যে ডিগবাজি খেলো তার কোনো ঠিকই নেই। তো মাকে আমি এখানে বলছিলাম তুমি নেমেছো পুকুরে, মাছ না ধরলে কি হয়, তুমি তো মাছ খাবে বলেই পুকুরে নেমেছো। মা বলে তাহলে কি, পুকুরে নেমেছি মাছ তো ধরবোই। তবে লাস্টে বললাম আচ্ছা মাছ যখন ধরেছো একটু মাছটা নিয়ে দাঁড়িয়ে পড়ো, আমার বন্ধুদেরকে দেখাই যে আমার শাশুড়ির মা একদম টাটকা টাটকা মাছ ধরেছে। তো আজকে মাছের টক হয় না ঝাল হয় দেখাবো তোমাদেরকে। তো সবাইকে শুভ সকাল বন্ধুরা।